স্যার আর অনেকেই মেসেজ দিয়ে অন্য কাজগুলোর কথা বলে, কিন্তু আমি তো ফ্রিতে শিখছি আপনার ভিডিও দেখে, তো ওইগুলো তো করতে পারি না, তাই কেটে আচ্ছা দিই। আচ্ছা, বুঝতে পারছি। মানে বায়ার অনেকে মেসেজ দেয় নাকি? জি জি, পরে আমি ওই মেসেজ গুলো কাটতে দিই। এখন এই যে যাদের কাজ করছি তাদের তা রাখছি, আর যেগুলো দেয় কাটতে দিই। প্রায় না, দশ কাটার বারোটা দরকার মেসেজ কি? আসছিল। না না, কাটবেন কেন? মেসেজ থাকবে, মেসেজে রিপ্লাই দিবেন। বা একটা তো কথা বলবেন, সমস্যা নেই তো। মেসেজ কাটবেন না, আচ্ছা মেসেজ স্যার। গুলোই। Turn your video. Is আচ্ছা, your জি স্যার, tag. এই যে। You এখানে have a হচ্ছে যে, research many place. Hello. আচ্ছা আপনার এখানে কত ডলার? এখানে তো পেমেন্ট $25 আর কতটুকু কাজ $10 করেছেন একটা টোটাল? একটিভ। আচ্ছা, অর্ডারে যান, অর্ডারে যান, আমি একটু দেখি। একজনের কাজই করছি স্যার, একটু দান Are you নিশ্চয় কয়টার hear কাজ দেখা me? যায়। করছেন? এই ফেসবুক পেজ, তারপর ইউটিউব চ্যানেল, এখানে একটি ইউটিউব চ্যানেল নিয়েছিল, কিন্তু আমি ভুলে ওই যে মনিটেশন ইস্যু ওইটা দিচ্ছি, আর এটা একটি আচ্ছা, আপনি ইউটিউব দিয়ে টোটাল কাজ দেখে। করছেন কয়টা? তিনটা নাকি? আরো নিচে নামেন। জি, তিনটা কমপ্লিট। তিনটা, মানে $30 কাজ হয়েছে, তাই তো? জি জি, আর একটা একটিভ অর্ডার আছে। আর একটা অ্যাক্টিভ অর্ডার আছে। আচ্ছা, তাহলে টোটাল $40 কাজ। আচ্ছা, তো অ্যাক্টিভ জি অর্ডারটা জি। কমপ্লিট করেন, আমি বলি। আপনার এখন তো উইথড্র করা যাবে না, আগে এটা কমপ্লিট করেন, একসাথে উইথড্র করতে হবে, কেমন? জি স্যার। আচ্ছা, এখন হলো আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট তো নাই, তাই না? না, জি স্যার, একটি ইউটিউব থেকে খুলছি। খুলছেন? জি জি স্যার। আচ্ছা, এই ফাইবারের সাথে ফাইবার অ্যাড অ্যাকাউন্টের সাথে। করেছিলেন? ফাইবারের সাথে অ্যাড জি জি করেছিলেন? জি। জি অ্যাডও করেছেন? আচ্ছা, গুড। জি তাহলে সমস্যা না, আপনার নামেই নেই অ্যাকাউন্ট নাকি? জি জি জি। আচ্ছা, এখন যেটা এই ফাইবার অ্যাকাউন্ট আর পেওনিয়ার অ্যাকাউন্ট একই নামে তো? না স্যার, ফাইবার তো হচ্ছে আমার আম্মুর নামে, আর পিওনিয়ার তো হচ্ছে আমার এই যে নানির নামে। ভেরি গুড, মাশাআল্লাহ। এই বুদ্ধি কে দিয়েছে? আর স্যার আমি তো একা একা শিখছি, তো আমি করছি, কেউ আমার দেয় নাই। কেউ দেয় না? তো আপনি এই বুদ্ধিটা নাই তো, ফাইবার যদি আমরা আম্মুর নামে করেছেন, মানে ব্যাংকের টাকা হচ্ছে জি আপনার। এখন আপনার টাকা যদি আপনার নানি তুলতে যায়, আপনারা দিবে ব্যাংকে? জি না স্যার। তাহলে স্যার এখন এখন আপনার তো আমি মায়ের কইরে টাকা, ফেলছি। আপনার আপনার নানি নানি গেল ব্যাংকে যে আমার টাকা দেন, তাহলে এটা এটা হইলো? স্যার আমার তো আর কেউ ওরকম ভাবে গাইডলাইন দেয় না, তো আমি নিজের মতো করে এখন ওইটা একটু তো আপনি ইউটিউব থেকে। ফাইবারের সাথে তো অ্যাড করেন নাই, তাই না? এড তো করে ফেলছি। ফাইবারের সাথে কিভাবে অ্যাড করেছেন? আপনি অ্যাড নিবে নাকি? ক্রোম দিয়ে করছি, পর অ্যাড হয়েছে, আমি দেখাবো আপনাকে। মানে আপনার তাহলে তো নাম আলাদা হয়েছে না, পেওনিয়ারের নাম? জি, পিওনিয়ার নাম হচ্ছে বেবি বেগম, আর এটা হচ্ছে কিয়া বেগম, ফাইবারের নাম। তাহলে তো আপনার অ্যাকাউন্টে তো অ্যাড হওয়ার তো কথা না, আর অ্যাড হইলেও তো সমস্যা। আচ্ছা আমি দেখাবো। ভেরিফাই হবে না। আচ্ছা আমি তাহলে একটু দেখাই ক্রোমে গিয়ে। আচ্ছা, দেখান। একটু ল্যাগ দেয় স্যার, 2 জিবি র্যামের ফোন তো। দেখাতেছি। একটু লোডিং। অ্যাড করা যাবে না। এই তো লোডিং হচ্ছে। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা দাঁড়ান, দেখাইতেছি আমি। এই যে স্যার, এখানে এই যে ম্যানেজ পে আউট মেথড, এখানে অ্যাড আছে, এখন তো শো হবে না, এখন তো শুধু পেপাল শো হবে। এই যে ম্যানেজ। ওয়েট ওই করেন, যে স্যার আপনি আসছিল কি এটা। এইভাবে কি অ্যাকাউন্ট অ্যাড করছিলেন? জি জি, আমি এভাবেই অ্যাকাউন্ট অ্যাড করছি। কি একটা বিপদ করছেন! আপনি যার নামে আপনার আম্মুর নামে অ্যাকাউন্ট করেছেন, আপনার আরেকজনের নামে কেন পেনিয়ার করেছেন বলেন তো? আলাদা কেন করেছেন? স্যার ওটা তো আমি বুঝি নাই। এই যে না না, স্যার বুঝে অ্যাকাউন্ট অ্যাড আমি আছে। তো বুঝেন নাই। ভালো কথা, তো আপনি অন্য জনের নামে করতে গেলেন কেন? আমি এটা বুঝিনি, এটা বুঝেন না কি আছে? আপনি আম্মুর নামে এটা করেছেন, তা আপনি আরেকজনকে টেনে আনলেন কেন পেউনিয়ারের ক্ষেত্রে? এটা বলেন। যে আপনার আম্মুর নামে পেউনিয়ার অ্যাকাউন্ট করতে কি সমস্যা ছিল সেটা বলেন। স্যার আমি তো বুঝতে পারিনি, তাই তো এই কাজ করে আবার বলে ফেলছি। বুঝতে পারেন নাই। আমার কথা হলো যে আপনি যেহেতু অ্যাকাউন্টটা করেছেন ফাইবারে আপনার আম্মুর নামে, হ্যাঁ, তো আপনার আম্মুর নামে তো জি জি। ফাইবার করেছেন, তো আরেকজনের নামে কেন করতে যাবেন আমি বুঝলাম না। তো আপনার আম্মুর নামে তো করবেন। এখন আপনি কি এটা এটা হচ্ছে যে ইচ্ছে, কি বলবো বলেন, এত বোকামি কেন করে মানুষ?
এটা তো স্যার এখন হয়ে আপনি গেছে, যদি এখন হয়তো আর বলতে নতুন পারতেন যে আপনার নামে অ্যাকাউন্ট করছেন না, এখন কি বলেন না বলেন জি বুঝেন নাই, বুঝেন নাই, এরকম দুই রকম কাজ করবেন কেন, দুই দিকে দুই রকমের নামে অ্যাকাউন্ট করবেন কেন, এটা বলেন, এটা এটা বুঝছেন কিভাবে যে ওনার নামে করবো? জি স্যার, এটা তো ঠিক হয় না, কিন্তু কইরে তো ফেলছে, এখন কি করা যায় মানে স্যার? আমার কথা এই বুদ্ধিটা আসছে কেমন, আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন বলেন? মানে এখন হলো আপনার যে আপনি তো এটা তো একবার সহজ বুদ্ধি, মানে জি এই যে এই বুদ্ধিটা না জানি ফ্রিল্যান্সিং করবেন তাহলে তো সমস্যা রে ভাই। এতটুকু বুদ্ধি জ্ঞান থাকতে হবে, শুধু এই কাজ পাইলে ইনকাম করলাম হবে না রে ভাই, এরকম হচ্ছে যে গাইডলাইন ছাড়া এরকম করবেন, শুধু শুধু অ্যাকাউন্টারে ডিজেবল করবেন আর অ্যাকাউন্ট করতেও পারবেন না জীবনে, এরকম অবস্থা হবে। জি স্যার। একটা যে একেবারে সহজ বুদ্ধি সবাইরে বলি, আপনার অঙ্ক সূত্র এগুলো তো একটা জিনিস সিস্টেম ওয়াইজ রে ভাই, ঠিক আছে? এখন সিস্টেম ছাড়া যদি আপনি চলেন, ঠিক আছে, এখন মানে আপনি তো মানে একটা জিনিস করার আগে তো চিন্তাই করলেন, নর্মাল চিন্তা অনুযায়ী কি আপনি তো, যেহেতু আপনার মায়ের নামে ভোটার আইডি কার্ড নাই, জি আছে স্যার। তাহলে আপনার মায়ের নামে করছেন ফাইবার অ্যাকাউন্ট, তাহলে আপনার ওইটা ফাইবার অ্যাকাউন্ট ফিউচার অ্যাকাউন্ট মায়ের নামে করবে। এখন যদি ভোটার আইডি কার্ড, অনেক সময় হয় কি আমরা ফাইবার অ্যাকাউন্ট আমাদের নামে করি, তা আমাদের ভোটার আইডি কার্ড থাকে না, তো সেই জন্য পেওনিয়ার অ্যাকাউন্ট অন্য নামে করি। এটা হইলে আমি বুঝতাম যে না কি আপনি হয়তো, যেহেতু আপনার ভোটার আইডি কার্ড না সেই জন্য হয়তো পেওনিয়ার অ্যাকাউন্ট আপনি অন্য নামে করছেন, কিন্তু এখানে জি আপনার স্যার। মায়ের ভোটার আইডি কার্ড আছে, আপনার মায়ের নামে অ্যাকাউন্ট করেছেন, আবার পেওনিয়ার অ্যাকাউন্ট আরেকজন নামে করতে যাচ্ছেন। আমার মাথায় ধরে না এটা কেন, আপনি কি বুদ্ধিতে করলেন, কেন করলেন? ভাই রে, কি স্যার একটা এটা তো বিপদ। হচ্ছে গাইডলাইন আচ্ছা এখন ছিল না এটা, দেখে এখন তো। এখন আগে কাজ করেন, কাজ করার পরে এটা নিয়ে সলিউশন আমি দেখতেছি, পরে আমাকে আচ্ছা স্যার। মেসেজ দিয়ে আগে কাজ করেন, টাকা পয়সা অ্যাভেলেবেল হোক। আর এগুলো তো আসলে কোনো শুধু ভর্তি ছাড়া, কোনো ইয়া ছাড়া এইভাবে কাজ করে আপনার শুধু শুধু আপনার অ্যাকাউন্ট ডিজেবল হবে, ইয়া হবে, কোনো গাইডলাইন নিতে হবে না ভাই। শুধু তো এখন তো ইনকাম তো স্যার। করেছেন তাই না? এখন দেখেন, জি জি। এখন আপনি তো ভর্তি হয়ে কোনো জায়গায় একটা গাইডলাইন নিতে হবে, গাইডলাইন না নিলে আপনাকে তো কেউ সাপোর্ট দিবে না কেউ, জি জি লাভ স্যার। হবে না, শুধু কষ্ট হবে তাই না? জি মাঝে অ্যাকাউন্টে ডিজেবল হয়ে যাবে, পরে লাভ হবে কি করে? এখন এই যে কোনো আমাদের এখানে ভর্তি হলো আপনার সাপোর্ট পাবেন, সমস্যা নেই, এই জিনিসটা সমাধান করে দিবে, হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ আমাকে মেসেজ দিয়েন, জি সমস্যা নেই, স্যার। আপনি ভর্তি হতে হবে, আগে ভর্তি হলে ঠিক আছে আপনাকে স্যার। সাপোর্ট দিয়ে দিবেন, ঠিক জি আছে, জি। ওকে, জি স্যার। ঠিক ঠিক আছে আছে স্যার। তাহলে ধন্যবাদ, হ্যাঁ, আচ্ছা, ওকে স্ক্রিনশট অফ করে ধন্যবাদ। দিন। হ্যাঁ, আচ্ছা আপনি কোত্থেকে বলছেন ধন্যবাদ বলেন, স্যার। আপনি একটু চেহারা দেখি, ভিডিও অন করেন দেখি। আমি স্যার। হ্যাঁ কোন জেলা থেকে বলছেন, আচ্ছা, কোত্থেকে বলছেন, কি করেন? বরিশাল থেকে স্যার। বরিশাল থেকে বলছেন তাই না? কি করেন, জি স্যার। পড়ালেখা? জি জি। কিসে পড়েন? এইটে স্যার। ক্লাস এইটে? একবার ফেল করছে। জি, একবার একবার ফেল ফেল করছো, করছে। খুব মানে গর্ব করে বলতেছো, ভেরি গুড। কেন ফেল করছো? ওই তো স্যার, তো আচ্ছা পড়ালেখা অসুবিধা ভালোভাবে নাই, হয়নি। যারা ফেল করে তারা আবার ভালো করে, সমস্যা নাই। তো সমস্যা নেই, তুমি যেহেতু আমার ভিডিও দেখে তুমি অ্যাকাউন্ট খুলতে পারছো, ইনকামও করতে পারছো, নিশ্চয় তোমার ট্যালেন্ট আছে, এটা আমি স্বীকার করি। ভুল হইতে পারে, জি ওটা স্যার। সমস্যা নাই, ভুলের সমাধানও আছে, তো সমাধানের চেষ্টা করে দিব আমি, জি স্যার। অসুবিধা নেই, তুমি আগে কাজ ঠিক করো, আছে। টেনশন করা লাগবে না, কাজ করলে টাকা থাকলে টাকা আনা যাবে, ঠিক আছে? জি স্যার। এখন যেহেতু ঠিক অ্যাড আছে স্যার। করছো এটাকে, এই অ্যাডটাকে আবার ডিলিট করে নতুন করে অ্যাড করার আচ্ছা বিকাশ থেকে করছো পেউনিয়ার নাকি আমরা ডাইরেক্ট করছো ওয়েবসাইট থেকে? ওয়েবসাইট থেকে স্যার। ওয়েবসাইট থেকে করছো না, ওয়েবসাইট করে অ্যাড করে জি দিছো। আচ্ছা ঠিক আছে, আমি জি। জি, দেখতেছি, অসুবিধা নেই, এটাকে কি করা যায়, ঠিক হ্যাঁ, আছে। ওকে। ঠিক আছে স্যার। পেউনিয়ার তো ভেরিফাই করে নাই, করছে? পিওনিয়র আমার ভেরিফাই করা আছে স্যার। পেউনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করছো ভোটার আইডি কার্ড জি দিয়ে? জি। হ্যাঁ জি জি। ওখানে হ্যাঁ, জি, ওই যে ভোটার আইডি কার্ড চাইছিল, তারপর আমি ছবি তুলে সাবমিট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা আমরা ঠিক আছে। এটাকে আগে কি করা যায় দেখবো, হ্যাঁ দেখে আমরা ইয়া করবো, হ্যাঁ নেক্সট তুমি আমার মেসেজ দিও, মেসেজ দিয়ে, আর তোমার হচ্ছে যে $40 তুমি কাজ অলরেডি, $30 কাজ শেষ, জি $10 স্যার। তোমার কাজ চলতেছে রানিং, তাই তো, চারটা কাজ, জি। কি কাজগুলো করছো বেশি? ওই তো স্যার, একটা ইউটিউব চ্যানেল, আর একটা হচ্ছে ফেসবুক, আর একটা হচ্ছে মনিটাইজেশন ইস্যু, ওইগুলো একটু ইউটিউব দিয়ে দেখে নিছি। তারপর আচ্ছা একটা গিগ পাবলিশ করে দিছি। আচ্ছা গুড, যাক ভালো, ক্লাস এইটে পড়ো, এইটে পড়ে শুধু ভিডিও দেখেই তুমি মোটামুটি কাজ শিখে ইনকামও করে ফেলছো, এটা একটা বিশাল ব্যাপার, তাও আবার ফাইবার থেকে, আমি তোমাকে জি এটার জন্য স্যার। অ্যাপ্রিসিয়েট জানাই, ঠিক আছে? কোনো গাইডলাইন ছাড়া এটা তো অনেক বড় ব্যাপার, হ্যাঁ গাইডলাইন পাইলে তুমি আরো ভালো করবা, কোনো সমস্যা নেই, হ্যাঁ জি স্যার। ঠিক আছে, তুমি মেসেজ জি দিও কালকে আমাকে সকালে,
তাহলে আমি তোমাকে একটু গাইডলাইন দিয়ে দিব আর একটু, কেমন? কালকে জি সকালে জি স্যার। ওকে, ধন্যবাদ ঠিক তাহলে, আছে হ্যাঁ, স্যার। ভালো থাকো, ভালো থাকো। আচ্ছা স্যার। আচ্ছা, সবাই কি অবস্থা, সবাই কেমন আছেন বলেন? সবাই কাজ করেছেন? জি কাজ জি করে স্যার, কেমন কাজ লাগছে? করছেন। আচ্ছা, এখন হলো যেটা হলো, দেখছেন আপনারা ক্লাস 8-এ পড়ে, 8-এ পড়ে ছেলে শুধু ভিডিও দেখে ফাইবার অ্যাকাউন্ট করে ইনকাম করেছে, খেয়াল করছেন না? জি স্যার। এখন দেখেন, এখন আমাদের যারা আমাদের ক্লাস করতেছে তাদের কি ইনকাম সবাই করা উচিত না বলেন তো? যদি সে পারে তাহলে অন্যদের কি করা উচিত না বলেন? জি কি, হ্যাঁ স্যার, স্যার, সেটা অবশ্যই। এটা তো অবশ্যই স্যার। 100%। একজন যদি গাইডলাইন ছাড়া ভিডিও দেখে ইনকাম করতে পারে, তার মানে কি আমাদের ভিডিও দেখে তার নিশ্চয়ই ক্লিয়ারলি সে বুঝতে পারছে, সে ক্লিয়ারলি কি মোটামুটি আমাদের যে আমরা ক্লাসগুলো নিচ্ছি সেই অনুযায়ী সে কাজ করে ইনকামও করছে, হয়তো গাইডলাইন পেলে আর একটু ভালো করতো বা সমস্যাগুলো সমাধান করা যেত। তাহলে আপনারা যদি গাইডলাইন পাচ্ছেন তাহলে আপনাদের সবাই কি ইনকাম করা উচিত না বলেন? অবশ্যই স্যার, সে সাপোর্ট ছাড়া যেহেতু ইনকাম করতে পারছে, আমাদের আরো বেশি করা উচিত। বেশি ইনকাম করে। এখন আপনারা অনেকে আমারে লেখে যে, স্যার আমাকে একটু টেকনিক শিখিয়ে দেন কিভাবে ইনকাম করব। এখন আপনারা বুঝেন, এখন টেকনিক চেষ্টা না শিখানোর, করলে আপনি আদার টেকনিক যদি শিখাই দেন, তাও আমরা যদি নিজেরা চেষ্টা না রাইট, করি তাহলে তো হবে না স্যার। মানে ওই পাবলিক গুলো মনে করে কি জানেন, মানে আমি ঘুমাই থাকবো, আমাকে মানুষ খালি অর্ডার দিবে, টাকা দিয়ে দিবে, মানে এটা হলো টেকনিক। অনেক সময় ওরা ফেসবুকে ফোর্স দেয় না যে ভাই একজন, মানে একটা আমার কিছু লোক লাগবে, 15,000 টাকা স্যালারি, ঘুমাই ঘুমাই ইনকাম করতে পারবেন, বিকাশে টাকা পাঠিয়ে দিব, 1 ঘন্টা কাজ করবেন, মোবাইল ফোন হলে হবে, আসেন এরকম পোস্ট। স্যার আছে, অনেক আছে। 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন মাসে, 2 ঘন্টা ডেলি কাজ করবেন। এখন এই পোস্ট গুলো দেখে অনেকে মনে করে কি অনলাইনে তো ভাই অনেক সহজ কাজ, ঘুমাই ঘুমাই ইনকাম করা যায়, টেকনিক শুধু শিখলেই হবে। আসলে ওইগুলো কি ফেক না রিয়েল বলেন? ঠিক। সব ফেক। এখন এটা হলো কথা, এখন চেষ্টা কষ্ট না করলে কিন্তু ইনকাম করা যায় না, সেটা মনে রাখবেন, হ্যাঁ। অবশ্যই আপনারা কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে, আপনাদেরটা আপনারাই করতে হবে, আমি না। ঠিক আছে, আচ্ছা, একজন স্ক্রিন শেয়ার করে দেখেন, একজন একজন করে দেখেন, আমি দেখি। ঠিক আছে, আমি ওখানে দেখছি, এটা কালকে আবার সকালে দেখবো আপনাদের এগুলি, দেখি যদি কারো সমস্যা থাকে বা ইয়ে থাকে আমি আবার বলে দিব। দেখি আপনারা বের করতে পারছেন তো একটা, মানে সবাই এরকম করে। আচ্ছা, ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।